ধালে আই সালি, আরে আমার সালি নয় আমার বরের সালি রালি। কিরে হ্যাঁ, কি করতে চাইছিস তুই? একবার কমিউনিটি পোস্ট দিচ্ছিস, একবার সেটাকে ডিলিট করছিস, তারপরে তার এগেনস্টে ভিডিও করে বলছিস কেন আমি কমিউনিটি পোস্টটায় ওটা তুলে নিলাম বলে টুক করে পাল্টি মেরে যাচ্ছিস। ব্যাপারটা কি? তুই কি মানে সবাইকে পাগলা ড্যাশ পাগলি ড্যাশ ভাবতে শুরু করেছিস, নাকি তুই যেভাবে ঘোল খাওয়াবি সবাই সেভাবে ঘোল খাবে? কিছু আছে, কিছু ভাই আবাল পাবলিক আছে যারা তোকে একেবারে সেই ভগবানের মতো পুজো করে। হ্যাঁ, তোরে নিয়ে ভিডিও করলে তাগো গাত্র দাও হয়, তারা এসে আমার কয় হ্যাঁ তুমি ওরে নিয়ে ভিডিও করতেছো, তোমার কোনো কাজ নাই কর্ম নাই। আরে ভাই, যখন দাল্লি অন্যরে নিয়ে ভিডিও করে তখন তো তোমরা কও না? হ্যাঁ, টিনা সন্দীপ এদের নিয়ে তো করে, তারপরে আরো সুতোপারে নিয়ে করে, অনেককে নিয়েই করে, তখন তো কও না? হ্যাঁ, তখন কার নাম নাই। কিন্তু আমি যদি দাল্লিরে নিয়ে করি এত ফাটে কেন ভাই? তোমাদের দাল্লি তো একেবারে সচ্চরিত্রা মহিলা, তার তো কোনো প্রবলেমই নাই। তাহলে ঠিক আছে, ওইখানে গিয়ে কমেন্ট করো, চাপ কিছু নাই। আমার এইখানে এসে হাইকা মুইতা লাভটা কি হয় বাপু? কি লাভ হয়? আমি তো পাত্তাও দিই না, পাত্তাও দিই না, চল ফাট করি। তাহলে অসুবিধাটা কি আছে ভাই? আমি এখানে কন্টেন্ট করতে এসেছি, দাল্লিকে আমি গালিও দিইনি, অন্য কিছুও দিইনি। দাল্লি করছে যে ভিডিও, তার এগেনস্টে ভিডিও দেখে ভিডিও করছি। আমার চোখ অন্ধ কি খোলা সেই কৈফিয়ত আপনাকে দেবো না, ঠিক আছে? তো যাই হোক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে। আমি রুনা লাইফস্টাইল থেকে। দেখো, দাল্লি একটা কমিউনিটি পোস্ট দিয়েছিল। কিসের কমিউনিটি পোস্ট? ওই যে দিল্লির কোর্টের যে মানে আর্টিকেলটা ছিল সেইটাই। তো সেইখানে বলা হয়েছে এই পরকীয়াটা কোনো ব্যাপার নয় যে পরকীয়ার জন্য কেউ হেফাজত পাবে না, কিন্তু মা যদি যোগ্য প্রমাণিত না হয় তখন বাচ্চার কাস্টাডি তাকে দেওয়া হবে না। এবার যোগ্য মানে তার ক্যারেক্টার নিয়ে যোগ্য নয়, যোগ্য মানে হচ্ছে সে বাচ্চাকে ঠিকমতো মেনটেনেন্স করতে পারছে কি না, বাচ্চা সমস্ত কিছু দায়ভারগুলো নিতে পারছে কি না, বাচ্চা ওখানে সুস্থ স্বাভাবিক পরিবেশ বা বাচ্চা ওখানে সুস্থ থাকতে পারবে কি না, এই সব ব্যাপারগুলো দেখতে হবে, ঠিক আছে? যেই জিনিসগুলো চাইল্ড ওয়েলফেয়ারের সিস্টেমের মধ্যে আছে, তাদের তো নিজস্ব নির্দিষ্ট কিছু নীতি নিয়ম আছে, সেই নিয়মের মধ্যে যদি না পড়ে তখন তাকে অযোগ্য বলা হবে। এছাড়া অন্য কেউ বলতে পারে না যে অযোগ্য, ঠিক আছে না? আর পরকীয়া করলেই যে সে অযোগ্য প্রমাণ হয়, এটা হচ্ছে ভ্রান্ত ধারণা। কারণ এটা যদি হতো না, তাহলে যার মায়ের এই মানে চরিত্রের প্রবলেমটা আছে, যেমন ধরো আমাদের সেক্স ওয়ার্কাররা, তারা তো সারাক্ষণ এই প্রফেশনালি এটা কাজ করে, তাহলে তারা কি অযোগ্য মা নাকি? একদমই না। তাহলে তাদের বাচ্চাকে সবাই কেড়ে নিয়ে চলে যেত, ঠিক আছে? তারা তো উইদাউট বাবাই মানুষ করে, তাই না? উইদাউট বাবাই মানুষ করে, তাহলে কি করে করে? তারপরে সিঙ্গেল মাদার যারা, তারাও মানুষ করে। তো তাহলে হেফাজতগুলো কি করে হয় ভাই? এগুলো বোকা কথা। হ্যাঁ, এবার মায়ের যদি মেন্টালি কোনো প্রবলেম থাকে, হ্যাঁ বলতে পারো আর কি মানসিক রোগী, যাতে কিনা সে টেক কেয়ার বা যত্ন বাচ্চার করতে পারবে না, কারণ নিজেই তো নিজের জায়গাতে নেই, তাহলে কিন্তু বাচ্চার কাস্টাডি মাকে দেয়া হয় না। মানে এরকম যদি প্রমাণ করতে পারে, তো টিনা সুস্থ কি অসুস্থ সেটা তোমরা ভিডিওতেও দেখেছো আর বুঝতেও পারছো। মানে শারীরিক অসুস্থ না, মানসিক অসুস্থ যদি হয়, তাহলে তার দেখভাল করার ক্ষমতা থাকবে না, যে সে নিজেই তো নিজের জায়গায় থাকবে না, মানে নিজের সম্বন্ধে ধারণাই থাকবে না, সে বাচ্চা কী করে মানুষ করবে সেরকম। আর সেই রকম কোনো রোগ যাতে সে কি বলবো আর কি, একেবারে ধরো বিছানায় শয্যাশায়ী বা অনেক অসুস্থ, নিজের ট্রিটমেন্টের জন্য নানা রকম ঝামেলার মধ্যে দিয়ে যাচ্ছে, সেই সময় হবে। আদারওয়াইজ ওই পরকীয়া করেছে তাই জন্যে না, একদম ভুল ধারণা। আর একটা দাদার একটা লাইভ দেখলাম, সেখানে দাদা একটা লাইভে পরিষ্কার বলছে এক ভদ্রলোকের কথা, সেই ভদ্রলোকের নামটা আমি করছি না। তো ওই ভদ্রলোকের স্ত্রীও পরকীয়া করে চলে গিয়েছিল তার বন্ধুর সাথে। তারপরে উনি তো অনেক কিছু করেছেন, অনেক বড় বিজনেসম্যান, তারপরেও কিছু করতে পারেনি। জেলের কাস্টাডি মায়ের কাছেই আছে। আমরা একটা কথা বলতে পারি ভাই, দেখো আইন সবার উপরে, আইনের উপরে কেউ নেই। আইনের উপরে যিনি বসে আছেন তিনি হচ্ছে ভগবান। হ্যাঁ, যার ঘরে দের হ্যায় কিন্তু আন্ধের নেই। কারণ ভগবানের মানে কি বলবো, ভগবানের বিচারের উপরে কোনো বিচার যায় না। তিনি যদি মনে করেন যে সত্যি টিনার
ছেলের প্রতি সেই ফিলিংস আছে, আর তিনি যদি মনে করেন যে সন্তান তার মায়ের আদর থেকে বঞ্চিত হচ্ছে, নিশ্চয়ই টিনার পাশে থাকবে, কেউ কিচ্ছু করতে পারবে না, ঠিক আছে? তো যাই হোক, ব্যাপারটা হচ্ছে এরা না, যাই হোক তাই হোক, ওরা কি করতে চাইছে আমি তোমাদেরকে বলি, মানে কিমা এবং অল অ্যাসোসিয়েটস এরা কি করতে চাইছে, এরা ক্ষমতার জোর দেখাতে চাইছে। দেখো আমরা ক্ষমতা রয়েছে, লড়ে নেব, হ্যাঁ, আর তুই লড়ে নে, বারবার একটা কথা বলছে দাল্লি, দেখেছো? সেটা বলছে যে তুই লড়, তুই লড়, তুই যা, তুই হাইকোর্টে যা, তুই হাইকোর্টে গেলে সুপ্রিম কোর্টে যাবে আমাদের সন্দীপ। কেন বলছে বলো তো? ক্ষমতা দেখানোর চেষ্টা করছে, ক্ষমতা, যে দেখো ওর মধ্যে সেই ক্ষমতা আছে। আর এই জিনিসগুলো কিসের? কোর্ট কেসে লড়তে গেলে তোমরা খুব ভালো করেই জানো যেটা লাগে সেটা হচ্ছে ফিনান্স, মানে টাকার জোর লাগে, ঠিক আছে? অহেতুক প্রচুর টাকা খরচা হয়, যত ভালো লয়ার ধরবে, যত কেসের ডেট মানে তাড়াতাড়ি করবার চেষ্টা করবে, তত পয়সা খরচা হয়। এগুলো প্রচণ্ড মানসিক হ্যারাসমেন্ট এবং ইকোনমিক্যাল হ্যারাসমেন্ট, ঠিক আছে? এইবার টিনা বারবার একটা কথা বলে যে টাকা পয়সা খরচা হচ্ছে, টাকা পয়সা খরচা হচ্ছে, মানে টিনা যে নিডি সেটা তো একটা বড় কথা, ঠিক আছে? তাহলে ওর সোর্স অফ ইনকাম এই মানে চ্যানেল, এবং সেই জায়গা থেকে যদি শুধু টাকার পর টাকা যায় তাহলে টিনার পক্ষে সেটা মেনটেন করা কঠিন। এই জন্য টিনাকে সবসময় মানে নাচায় যে তুই টাকা খরচা কর, তুই টাকা খরচা কর। এবার তোমরা বলতে পারো শুধু কি টিনার টাকা খরচা হবে, সন্দীপেরও তো হবে। আরে সন্দীপের তো একটা আছে মানি ব্যাগ, জানো না? ও বাবা, বিদেশিনী আছেন না, মানি ব্যাগ, সে ওই খাট দিচ্ছে, আলমারি দিচ্ছে, ঠিক আছে? তারপরে এবার এসিও আসবে, তারপরে গেট হয়ে যাবে, সবই তো জানো, সবই বোঝো, এ আর নতুন করে খোলসা করে বলার কিছু নেই। তো সে যাই হোক, তো ওনার তো আছে, মানে একজন তো দেয়ার লোক আছে, ফাইন্যান্সার তাই জন্য এত তেজি হয়ে গেছে, যে মুইয়ে পড়েছিল না কদিন, দেখবে মূর্ছে পড়েছিল। তো মূর্ছে পড়েছিল কেন? টাকা পয়সা খরচা হচ্ছে বলে। চিপ্পুস তো, চিপ্পুসে টাকা পয়সা খরচা হচ্ছে, খুব কষ্ট হচ্ছিল। তারপরে সেখান থেকে আশ্বাস দিয়েছে, ডোন্ট ওয়ারি मैं हूँ না, হ্যাঁ আমি আছি না, আমি আছি তোমার পাশে, যত টাকা লাগবে আমি দেবো, আমি ঢালবো, তুমি জিতে যাও। মানে বুঝতে পেরেছো, এদের একটা রিভেঞ্জ মেন্টালিটি, জিততে তোমাকে হবেই, যে করেই হোক কেস অন্যরকম ঘুরিয়ে, অন্যদিকে পাল্টিয়ে, অন্য কিছু দায়ভার চাপিয়ে, যাই করে হোক তোমাকে জিততে হবে, বুঝতে পেরেছো না? তো যাই হোক, এইবার সেই যেই পেয়ে গেছে অমনি বুকে বল এসেছে, মানে একেবারে ধরফর করছিল টাকার জন্যে। আর যেই না টাকা অন্য জায়গা থেকে আসবে বলেছে, অমনি ধরবার করছে, ঠিক আছে? আর ওই জন্যই আমাদের দাল্লিও লাফাচ্ছে। কিন্তু কারণ কি, ভায়া মিডিয়া তো দাল্লিও জানে, বেশ করেছি, কেস লড়বই তো। তারপরে দাল্লি কি জানে, এই সুযোগে আমার কিছু আসবে, হ্যাঁ, মানে ধরো এই যে যিনি আর কি বিদেশিনী টাকা ঢালবেন আর কি, তিনি ধরুন দিল আর কি, কিছু টাকা দিল, তার কমিশন বাবা আছে তো, কমিশন বাবা না, এখানে কমিশন মাসি, হ্যাঁ, তো কমিশন মাসি আছে তো, কিছু তো ঝাড়বে। ওই জন্য বলছে লড়ো, টাকা খরচা করো, ঠিক আছে? তার মানে কি, টাকা তোমায় দেবে, আর তোমাকে যখনই দেবে আমারই তো ওটা বিজনেস, আমার ওখান থেকে আসবে, নাহলে তো আশা বন্ধ হয়ে যাচ্ছে, বুঝলে কি না? আলটিমেটলি দাল্লি তো পয়সা ছাড়া কিচ্ছু চেনে না। আচ্ছা, এইবার তোমরা বলতে পারো যে টিনার টাকা খরচা হবে, তাতে এদের কি? আরে এদের তো লাভ এটাই, আরে দাল্লিতে এটাই বলছে, টাকা খরচা কর, জোর থাকে টাকা খরচা কর, মানে ও যে শুধু ইনকাম করবি, জমাবি, এটা কিনবি ওটা কিনবি, টাকা খরচা কর। তার মানে কি, টিনার টাকা খরচা হলে বকলমে আনন্দিত হবে দাল্লি আর সন্দীপ। কেন বলো, কেন আনন্দিত হবে? সন্দীপ তো চাই যে টিনা ভুগুক, অর্থ কষ্টে ভুগুক, ওর যে বেশি ভিউজ হয়, ও যে রেভিনিউ আর্ন করে, এটা তো ওরা সহ্য করতে পারে না, এটা নিশ্চয়ই বুঝেছো। তাহলে ও যদি টাকা ইনকাম করে তাহলে ওর গাত্ত দেওয়া হবে, এটা সন্দীপের ক্ষেত্রে। আর দাল্লি কেন চাই, যে দাল্লির নামে তো কোর্ট কেস করা আছে, ঝামেলাগুলো তো জানে যে ওর পয়সা খরচা হচ্ছে, ওই জন্য গায়ে লাগছে, চরবার করে ফাটছে, আমার কেস তুলবি না, পয়সা আমার যাচ্ছে, দাঁড়াতের ব্যবস্থা করতাছি। এইবার কি বলো তো, মানে ওর কাছে আর কি সে টাকা হুড় করে বেরিয়ে যাচ্ছে, ওর গায়ে লাগছে না। এখন অবশ্য বিদেশিনী দেবে, ওই কেসও লড়তে পয়সা ওখান থেকেই খরচা করবে। আর ও তো তোমাদেরকে বলেছিল, ও যখন কেস লড়বে তোমাদের থেকে টাকা ভিক্ষে করবে, মনে আছে কথাটা? হ্যাঁ, ভিক্ষে করবে। তো ভিক্ষেটা এখনও করেনি, ওইখান থেকে আসছে বলে আর ভিক্ষে করেনি। এবার গাত্ত দেওয়া হচ্ছে, তো টাকা পয়সা যাচ্ছে, ওই জন্য ও চাইছে যে টিনারও টাকা পয়সা খরচা হোক, হেডেক হোক,
ছুটতে হোক, যেতে হোক। এইটাতে হচ্ছে একরকম কি বলতো, এরা একরকম আর কি পারভার্সান এগুলো, জানো, যে আমার টাকা খরচা হচ্ছে তাহলে তোমারও টাকা খরচা করব, আমার সাফার করতে হচ্ছে তাহলে তোমারও সাফার করাবো। হ্যাঁ, এটা অনেকজন আছে আর কি, এটা পারভার্সান এক ধরনের, মেন্টালি একরকমের এটা তাদের কাছে প্লেজারমেন্ট। হ্যাঁ, মানে যেমনি ওই কুস্তি লড়া দেখে যেমনি আনন্দ পাওয়া যায়, জানো, ফাইট দেখে যেমনি আনন্দ পাওয়া যায়, জানো, মুরগি লড়াই দেখে, হ্যাঁ আমার জিতবে, আমার মুরগি জিতবে, তেমনি কিমার কাছে এখন সন্দীপ হচ্ছে মুরগা। মুরগাকে লাগিয়ে দিয়েছে, মুরগা চাল কাকার কাক কাকার কাক কাকার কাক কাকার কাক, লাখ টিনার সাথে লাখ ভেলকি লাখ, লাখ ভেলকি লাখ, লাখ ভেলকি লাখ। এবার এরকম লাগবে, হ্যাঁ, টিনার সঙ্গে ওর যুদ্ধ হবে, আর ও মজা নেবে আর পয়সা লোটাবে। এর পয়সা তো ওর নয়, পয়সা তো দিচ্ছে হরিদাস। আর সেই পয়সায় ফুটানি মারতে তো ভালোই লাগবে। এবার সন্দীপকে যা দেওয়ার দেবে, তারপর থেকে ওখান থেকে নিয়ে সেইটা দিয়ে ওর কেস লড়বে, ওই দিয়ে ফুর্তি বার্তা করবে। বুঝতেই তো পারছো, শুধু ইউটিউবের পয়সায় হয় বহুত কষ্ট, বহুত কষ্ট, বহুত কষ্ট। ভোকটিয়া খেয়ে খেয়ে, ভোকটিয়া নিয়ে নিয়ে অভ্যেস খারাপ হয়ে গেছে, বুঝেছো? তো যাই হোক, সেখানে ডাললি লাস্ট পর্যন্ত কি বললো, ওইটা যেটা দিয়েছিল সেটাতে বললো, হ্যাঁ, পরকিয়া করলেই যে মা সন্তান পায় না তা নয়, পরকিয়া করলেও মা সন্তান পায়, কিন্তু ওকে যোগ্যতা প্রমাণ করতে হবে। কেন 8 মাস বলেনি, কেন ওর সঙ্গে গেছিল, কেন ওর সঙ্গে গিয়ে পরকিয়াতে গিয়ে কেঁতাকেতি করছিল, কেন ছেলের কথা বলছিল না? যেই ওকে স্ট্রাইক মেরেছে তখন মনে পড়েছে, তার আগে মনে পড়েনি। মানে এইগুলো প্রমাণ কর, প্রমাণ কর। একদিন তুই কোথায় ছিলিস, কেন সন্দীপের কাছে ছেলে দেখতে যাসনি, কেন ফোন করিসনি, কেন করিসনি? এগুলো কিছুই কিন্তু ও কোর্টের জন্য বলছে না, বা টিনাকে বলার জন্য বলছে না। এই প্রতিটা কথা ও ভিউয়ার্সদেরকে উস্কানোর জন্য বলছে। ভালো করে বোঝো, কোর্টে কি হবে না হবে দাল্লির কোনো আইডিয়াই নেই। সুপ্রিম কোর্ট, হাইকোর্টে কী ধরনের কথা হয় ওর কোনো আইডিয়াই নেই। লোকের থেকে শুনেও মানে নানা ডায়লগ দিচ্ছে। তো ও এইগুলো কিচ্ছু জানে না। ওর যেটা ব্যাপার সেটা হচ্ছে এইগুলো বলে ও ভিউয়ার্সদেরকে উস্কাচ্ছে, আর ভিউয়ার্স এগুলো শুনে, হ্যাঁ দেখতো 8 মাস কোথায় ছিল, চুলকানি ছিল, কোথায় গুজে রেখেছিল, মায়ের বাবার কি ছেলের প্রতি ভালোবাসা কিছু আবার আছে আর কি, সেগুলো এরকমই বলে, গুজে রেখেছিল, কোথায় রেখেছিল ভালোবাসা গুজে, আরে গুজে কোথায় রাখবো, মায়ের ওইখানে রেখেছিল, ঠিক আছে? তো যাই হোক, বাজে কথা বলতে চাই না, কোথায় রেখেছিল গুজে, এই ধরনের ল্যাঙ্গুয়েজ যদি ইউজ করবেন তো ওইখানেই থাবড়ে গালটা লাল করব, ঠিক আছে? একদম গুজে গাঁজের কথা বলবেন না, ভদ্রভাবে কমেন্ট করতে পারলে করবেন, নেগেটিভ কমেন্ট করুন, নোংরা নয়, বুঝতে পেরেছেন? কিছু বলি না বলে পেয়ে বসেছেন, ভাবছেন যে কোনো ব্যাপার না, ও তো কিছু বলবে না। আমি বলি না, ইগনোর করি, আমার ক্ষমতা আছে ইগনোর করার, তাই ইগনোর করি, ঠিক আছে? এই গুঁজে গাজে শব্দ যদি আর দেখি ফার্দার, তাহলে ওইখানেই চাপাটি, হ্যাঁ, কথার মাধ্যমে, মাইন্ড ইট, হ্যাঁ, গুজে গাজে নয়, ভদ্রভাবে নোংরা কমেন্ট করে যান, অসুবিধে নেই। মানে নেগেটিভ কমেন্ট করবেন করুন, কিন্তু ভদ্রভাবে। তো যাই হোক, এবার যেটা বলছিলাম, তো সেই জন্য ও এগুলো ইচ্ছা করে ভিউয়ার্সদেরকে বোঝানোর জন্য, তাদের উস্কানি দেওয়ার জন্য, তাদের ইমোশনটাকে করবার জন্য, তাদের নেগেটিভিটি ছড়ানোর জন্য টিনার এগেনস্টে এইগুলো বলছে। এগুলো কোনোটাই কোর্টে ওই কথাগুলো উঠবে না। কোর্টে প্রমাণ করতে হবে যেগুলো তাদের ক্রাইটেরিয়া আছে সেই অনুযায়ী, হ্যাঁ, সেগুলো একটা লিখিত বয়ান থাকে, এইগুলো এইগুলো এইগুলো, সেই অনুযায়ী ওকে কথা বলতে হয়, সেই অনুযায়ী ও কথা বলবে। এবং সেখানে সবথেকে বড় কথা, সেখানে দুটো কোর্টে দুজন লয়ার লড়বে, টিনাকে লড়তে হবে না। টিনাকে যেটা করতে হবে, টিনাকে যখন দাঁড় করাবে তখন টিনাকে কথাগুলো বলতে হবে, এবং অপোনেন্ট পার্টির যে লয়ার সে ওকে প্রভোক করবে, নানা রকম উত্তেজনামূলক কথা বলে প্রভোক করবে, এবং ওর থেকে ভুলভাল কথা বলে যাতে ও মানসিক প্রেশারে লুজ হয়ে যায়। এই কনফিডেন্সটা টিনাকে ধরে রাখতে হবে। যেই পথে এগোচ্ছে, যেই স্টেপে এগোচ্ছে, একদম সেই জায়গায় স্ট্রেট ফরওয়ার্ড এগোতে হবে, ভেঙে পড়লে চলবে না। এই একটাই জিনিস আছে। আর এইখানে কোড বানিয়ে কোনো লাভ নেই। এখানে যে কোড বসানো হচ্ছে না, কোড বানিয়ে কোনো লাভ নেই। আর সব থেকে বড় কথা, দালির তো কোনোই লাভ নেই, কোনো মূর্খ, একদম ফুল মূর্খ শালি। শালি মানে আমার শালি নয়, বলছি আমার বরের শালি, ফুল মূর্খ। একটা কমিউনিটি পোস্ট দিয়েছে পুরো, যেটা টিনার ফেভারে যাবে, ঠিক আছে? এবার দিয়ে তো দিয়েছে খিল্লি করে। এইবার তারপরে মনে হয় কেউ বলেছে যে এই বাবা তুমি কি দিয়েছো, এটা তোদের ফেভারে যাবে, টুক করে কমিউনিটি বোর্ড হাওয়া করে দিয়েছে, দিয়ে আবার লেকচার মারতে বসেছে, এই না সেই না, আর ওই একরকম কিচ্ছু করার নেই তোর,
তোর সিম্পলি কিচ্ছু করার নেই। আর সব থেকে বড় কথা কি জানো তো, সব থেকে বড় কথা এবার কিন্তু বিশাল পাল্টিবাজ। যদি বলো কেন, এইদিকে এগুলো করছে তো, ওইদিকে 2-3খানা চেলি রেখে দিয়েছে। হ্যাঁ, যারা টিনাকে ইনস্টাগ্রামে ফলো করে আমি দেখেছি, এবং ফেসবুকেও ফলো করে, এবং তারা ভিডিও করে, ঠিক আছে, এবং ভিডিও করে তারা রাতারাতি বলছে চলো চক্রবর্তী ম্যাডামের কাছে, চলো চক্রবর্তী ম্যাডামের কাছে, চক্রবর্তী ম্যাডাম সব সাল্টে দেবে, ঠিক আছে। এগুলো কিন্তু সব চাল। চক্রবর্তী ম্যাডামের কোনো দোষ নেই, কোনো প্রবলেম নেই। চক্রবর্তী ম্যাডামকে যেটা নিয়ে বলে, চক্রবর্তী ম্যাডাম নিজের ইমেজ ক্লিয়ার করার জন্য ভাই একটা কথা বলতে আসে, ওনার কোনো দোষ নেই। এবার চক্রবর্তী ম্যাডামকে দাল্লি পুরো কাজে লাগাচ্ছে, ঠিক আছে। এবারে দাল্লি বলেছে এই ব্যাপারটা এইভাবে সালটাবেন দিদি। হ্যাঁ, চক্রবর্তী ম্যাডাম হাওয়া খেয়েছে, ঠিক আছে দাল্লি তুমি যা বলবে, তুমি যা বলবে। ইউটিউব সম্বন্ধে তো আমি বুঝি না। এবার দাল্লি চেলিগুলোকে, মানে আগেও যেরকম চেলিগুলোকে কাজে লাগাতো সেরকমই আবার লাগাচ্ছে। ও চেলিরা সারা জীবন চেলাগিরি করবে, নয় এদিক নয় ওদিক, নয় দাদার নয় দিদি, তারা চেলেই থাকবে সারা জীবন, তাদের চেলাগিরিই করতে হবে, কারণ চেলিরা কখনো অন্য জায়গায় উঠতে পারে না। তো যাই হোক, এদের তো কোনো বলে লাভ নেই, মানে যখন তখন পাল্টিও মারে, বাদ দাও। তো যাই হোক, সে চেলি হচ্ছে বলছে একদম তোমাদের সংসার ঠিক করে দেবে। এইটা কিন্তু মানে আন্ডার দ্য টেবিল কেস, বুঝতে পেরেছো? মানে আমি তো করিনি, চেলিরা করছে। চেলিদের সঙ্গে কি আমার এই কন্টেন্টে কোনো মিল আছে? কিন্তু চেলিদের সঙ্গে কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, হ্যাঁ, মাইন্ডেড। ওই চক্রবর্তী ম্যাডাম আর ওই চেলিগুলো আর দাল্লি, এদের কিন্তু গ্রুপ আছে, সেখানে কিন্তু কথা হয়। হ্যাঁ, অবশ্যই ওই নিতামের ব্যাপারেই শুরু হয়েছিল, এখন সেইটা এইখানেও করবে, করে কিছুই হবে না। ওই যে বোঝো না, সেই পার্টিতে যেরকম হয়, ওয়া 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 ওয়াও, হ্যাঁ দারুণ করেছো, এই খাওয়াচ্ছে, এই জামা কাপড় বিতরণ করছে। তো দাল্লিও এরকম আর কি, ঘর জুড়ছে, ঘর জুড়ছে, দাল্লি জুড়ছে ঘর, দাল্লি জুড়ছে ঘর। দেখো, এত করেছিল টিনা ওর এগেনস্টে কথা, এত অন্যরা ভিডিও ভিউজ মানে ভিডিও করেছিল ওর এগেনস্টে, তবু দাল্লি মহান সংসার জুড়ে দিল। এটা ব্যাকে করবে আর কি, ঠিক আছে। এইদিকে তোমাদের হাওয়া দিচ্ছে আর ওইদিকে ওরম করছে। যেই দেখবো ওইদিকের জিনিসটা হলো না, দেন এইদিকে ঢুকবে, ঢুকে সুর করে ভিউজ যেদিকে বলবে টুক করে সেদিকে ঢুকে এবার ওয়া ওয়া করবে। মানে ওদের জুড়ে দেবে আর কি, ঠিক আছে। ও তো জুড়ে দেয় সব কিছু। আলটিমেটলি ওর কিসের উপর রাগ হয়েছে বলে তো, টিনা আবার ওকে সাইবার ক্রাইম থানায় যা করেছিল আবার ওর নামে কেস করেছে। এবার ওর তো টাকা পয়সা যাচ্ছে, ঝামেলা হচ্ছে, ওই জন্য জ্বালা এরকম করছে। এবার ডিভোর্সের সময় ওই শর্ত দিয়েছিল, এখনও সেই জিনিসটা মনে আছে, ওই জন্য ওর পিছনে হাত দিয়ে লেগেছে। কিন্তু কিচ্ছু করতে পারবে না রে, ভগবান যা করে মঙ্গলের জন্যে। তুই ওই কমিউনিটি পোস্টটা দিয়ে নিজের বাঁশটা আরও নিলি, ঠিক আছে। যারা বুঝবার তারা বুঝবে, আর যেগুলো আছে পুরো ব্লাইন্ড, মানে বেসিক্যালি তারা মানে কি বলবো, মানে শিক্ষিত হয়েও মূর্খ, সেই সব মূর্খগুলো আছে, তোকে গিয়ে ওয়াও করবে না, ঠিক করেছো তুমি, ঠিক করেছো। তাদেরকে আমার কিছু বোঝানোর দরকার নেই, তারা যা পারে বুঝুক, যা পারে দেখুক, আমার কি, আমার বয়ে গেছে। পরের ছেলে পরমানন্দ, যত উচ্ছন্ন যায় তত আনন্দ, বুঝলে কি না। তো যাই হোক, এইসব যারা ভিউয়ার্স আছে, যারা ঘরেরকে পরের মোষ তাড়াতে আসে আর অসভ্যতামও করতে আসে, দাল্লির কমেন্ট বক্সে যা পারে করে করুক, অন্য লোকের কমেন্ট বক্সে এসেও নাটক করতে আসে, তাদেরকে আমার চেনা হয়ে গেছে। আলটিমেটলি তারা সব ফ্রাস্ট্রেটেড ও ম্যান, বুঝতে পেরেছ? ফ্রাস্ট্রেশনে ভরপুর, সারাদিন এখানে ওখানে 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 ছুটে বেড়াচ্ছে। আমাকে আবার জ্ঞান দিয়ে যায়, আমার কন্ট্রোভার্সি করার যোগ্যতা নেই। হ্যাঁ, না আমার যোগ্যতা থাকবে না। যার পছন্দের তালিকায় রয়েছে দাল্লি, তার কাছে আমার যোগ্যতা খুবই কম মনে হবে, এটাই স্বাভাবিক। তো তাই ভাই, আমার কম যোগ্যতা নিয়ে আমি থাকি ভাই, আপনি ওই উপর মহলের দাল্লি কিমার যোগ্যতা নিয়ে যা থাকুন, কোনো চাপ নেই, অনলি টাপা টাপ, ঠিক আছে। তো যাই হোক, আর একটা সুখবর তোমাদের দিই, সেটা হচ্ছে আজকের কিন্তু 19শে এপ্রিল, তাই তো। আর কি দেখলে, টিনা তার বাড়িতেই রয়েছে, আর বলে দিল আমাদেরকে যে আজকে কিন্তু 19শে এপ্রিল, ঠিক আছে। আর বললো আমি ভালো আছি, ভগবান যা করে মঙ্গলের জন্য। আর যারা আমাকে নিয়ে নেগেটিভ ভিডিও করছো করো, কোনো ব্যাপার নেই। আর যারা আমার পাশে আছো তারা আমাকে আশীর্বাদ করো, এটা বলেছে, ব্যাস। তার মানে তোমাদের মনে কিন্তু অনেকটা ভরসা চলে এসেছে, তাই তো। ব্যাস, লেটস এনজয়, এই ভরসা নিয়ে থাকো, মানে বি পজিটিভ, কোনোভাবে নেগেটিভিটি নয়। কারণ এমন ও কিছু করেনি যার জন্য সন্তান ওকে ছেড়ে দিতে হবে বা ত্যাগ করতে হবে। নেভার। মা আর সন্তান এই দুটো একেবারে ভগবানের তৈরি, ভগবান এইভাবেই পাঠিয়েছে মাকে, মায়ের মাতৃত্বটা এইভাবেই তৈরি করেছে। মায়ের মাতৃত্বের সঙ্গে সঙ্গে তার মানে বেস্ট ওর সঙ্গে সঙ্গে আর কি ফিট করার উপযুক্ত হয়ে যায়। এমনি হয়েছে, বাবার এত দম আছে, বাবা করতে পারবে সেটা?
কোনোদিন না, কোনোদিন করতে পারবে না। তাহলে এর মানেটা কি? এইভাবেই তৈরি হয়ে এসছে। সেই মায়ের অধিকার ছিন্ন করবে, এত ক্ষমতা, হ্যাঁ ওকে প্রমাণ করতে হবে। তো তোমাদেরকে তো সবসময় বলছি, আমরা যদি বাবার মায়ের মেয়ে সেটা প্রমাণ করতে 3.5 বছর লাগে, হয়তো ওর প্রমাণ করতে একটু সময় লাগবে, ঠিক আছে, কিন্তু সব হয়ে যাবে, কোনো চাপ নেই, কোনো চাপ নেই, একেবারে লাড়কে লেঙ্গা হিন্দুস্তান। টাটা সবাইকে।